জামাতে ইসলামী বা শিবির তারা বলেন বা ইসলামের ব্যাখ্যা দিয়ে বলেন যে ইসলামে নারী নেতৃত্ব হারাম। আমি এই বিষয়ে কথা বলছিলাম, জামাতের আমিরের সাথেও আমার কথা বলবার একটা সুযোগ হয়েছিল। তাকে আমি সরাসরি প্রশ্নটা করেছিলাম তাদের মতামত কি এই বিষয়ে। তিনি বলেছিলেন যে শীর্ষ নেতৃত্বে নারীর বিষয়ে তাদের আপত্তি আছে বা ইসলাম আপত্তি জানায় এই বিষয়টা। তো আপনি আসলে রাজনীতি করছেন, নেতৃত্বে গেছেন, এখন সামনের দিনে থাকবেন, শীর্ষ নেতৃত্বে যেতে বাধা আছে, এই বিষয়টাকে আপনি কিভাবে নেন? দেখুন, সেটা যদি আমাদের নিজস্ব মতাদর্শ হয়, তাদের নিজস্ব কাউকে তারা শীর্ষ নেতৃত্বে দিবে না। কিন্তু আমি যদি শীর্ষ নেতৃত্বে যেতে চাই, তাহলে তো তারা আমাকে বাধা দেওয়ার এখতিয়ার আসলে রাখে না। আমি তো তাদের কেউ না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না তারা, হ্যাঁ, যেটা আপনি বারবার বলছিলেন যে তারা এরকম সাপোর্ট করে না বা করে না, সেটা তাদের নিজস্ব গণ্ডিত। তো তারা অন্য কারোর উপর সাপোর্টিং করছে কিনা সেটা হচ্ছে ব্যাপার, সেটা আমার সাথে তারা করেনি। এবং যেহেতু আপনি যে আমাদের আমিরের কাছে এই প্রশ্নের উত্তর পেয়েছেন, তাহলে আমার মনে হয় না এ ব্যাপারে আমার আসলে বিস্তারিত বলা উচিত। যেরকমটা আমি বারবারই যে কথাটা বলেছি, তাদের যে মতাদর্শ সেই জায়গাটাকে আমি ওন করছি না, বা আমার যে মতাদর্শ সেটাকেও তারা ওন করছে না। বরং আমরা একজন আরেকজনের সাথে অ্যালায়েন্সে গিয়েছি, একজন আরেকজনের সাথে জোট করেছি, কারণ আমাদের একসাথে যাতে কাজ করতে কখনো অসুবিধা না হয়, বা এই জায়গায় আমরা একসাথে কাজ করলে একটা ভালো ইম্প্যাক্ট আসবে বলে মনে করছি। হুম, মানে এটি কি একটা কৌশল, এই শিবির সমর্থিত প্যানেলকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল এই নামকরণটা করা, মানে সরাসরি শিবির না আসা, বা এটি কি কোনো কৌশলের অংশ? অবশ্যই কৌশল, রাজনীতি তো পুরোটাই কৌশল। আপনি হচ্ছে যেভাবে জনগণের কাছে যে কৌশলে আপনি পৌঁছাতে পারবেন, বা জনগণের আস্থা আপনি যেই কৌশলে অর্জন করবেন, সেটাই তো কৌশল। এবং সেই কৌশলের অপব্যবহার করছে কিনা সেটাই হচ্ছে ফ্যাক্ট। যতক্ষণ পর্যন্ত কেউ কৌশলের অপব্যবহার করছে না, বা তার যে স্ট্র্যাটেজি, তার যে হচ্ছে ধ্যান ধারণা, সেটা অন্য কারোর উপর চাপিয়ে দিচ্ছে কিনা, সেটা হচ্ছে ব্যাপার।